হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো কিভাবে আপনারা খুব সহজে নিজে নিজেই ইন্দোনেশিয়ার ট্যুরিস্ট ভিসার আবেদন করতে পারেন। সাউথ ইস্ট এশিয়ার অন্যতম সুন্দর একটি দ্বীপরাষ্ট্র হচ্ছে ইন্দোনেশিয়া। একটি সময় তারা বাংলাদেশিদেরকে ভিসা অন অ্যারাইভাল সুবিধা দিত। পরবর্তী সময়ে বাংলাদেশিদের বিরুদ্ধে নানা অভিযোগের কারণে তারা এখন ভিসা অন অ্যারাইভাল সুবিধাটা বন্ধ করে দিয়েছে। বাংলাদেশিরা যদি এখন ইন্দোনেশিয়া ভ্রমণ করতে চায়, সেক্ষেত্রে তাদের এম্বাসি থেকে স্টিকার ভিসা নিতে হবে। যদিও ইন্দোনেশিয়ার একটা ই ভিসা সিস্টেম চালু আছে, কিন্তু সেটার মাধ্যমে আবেদন করলে বাংলাদেশিরা ইন্দোনেশিয়ার ই ভিসা পায় না। সেজন্য আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা নিজেরাই সেই ইন্দোনেশিয়ার স্টিকার ভিসাটা প্রসেস করতে পারেন এবং এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এম্বাসিতে সাবমিট করতে পারেন। প্রথমে ইন্দোনেশিয়ার এম্বাসিতে একটা মেইল করতে হবে। মেইলটা আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিব। মেইলটা করবেন হচ্ছে আপনার যে পাসপোর্টের ইনফরমেশন পেজটা রয়েছে সেটার একটা কপি সেই মেইলে আপনি অ্যাটাচ করবেন এবং প্রত্যেক মাসের 22 তারিখে সেই মেইলটা আপনাকে করতে হবে যে আপনি ইন্দোনেশিয়া ভ্রমণ করতে চাচ্ছেন। আপনার সাথে যদি আপনার ফ্যামিলি মেম্বার থাকে অথবা ফ্রেন্ডস থাকে, সবার ওই একটা মেইল থেকে আপনি চাইলে ইন্দোনেশিয়ার এম্বাসি অ্যাপয়েন্টমেন্টের জন্য ইমেইল করতে পারেন। সবার পাসপোর্টের ইনফরমেশন পেজের কপি দিবেন এবং আপনি ইন্দোনেশিয়া ভ্রমণ করতে চাচ্ছেন সেটার একটা ইন্টারেস্ট দেখিয়ে সেই মেইলটা করতে হবে। আর মনে রাখবেন, অবশ্যই আপনারা আপনাদের পার্সোনাল মেইল থেকে, যে মেইলে আপনাদের পূর্ণাঙ্গ নাম রয়েছে এরকম পার্সোনাল মেইল থেকে আপনারা এই মেইলটা করবেন। আর আপনি প্রত্যেক মাসের 22 তারিখে যখন মেইলটা করতে হবে, 22 তারিখে মেইল করার মোটামুটি 1 থেকে 2 দিনের মধ্যে আপনি একটা রিপ্লাই মেইল পেয়ে যাবেন ইন্দোনেশিয়ান এম্বাসি থেকে। কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পড়বে পরের মাসের যে কোনো একটা ডেটে, যেই ডেটটা অ্যাভেলেবেল আছে। সেই ডেট অনুসারে আপনারা আপনাদের ডকুমেন্ট গুলো রেডি করে ফেলবেন। যদিও ইন্দোনেশিয়ার এম্বাসির ওই মেইলটাতে আপনাদেরকে একটা ডকুমেন্ট শর্ট লিস্ট দিয়ে দিবে, কিন্তু সেইখানে আপনি ডিটেল পাবেন না। সেজন্য আমি এই ভিডিওতে বলে দিচ্ছি আপনারা আসলে কি কি ডকুমেন্ট সাবমিট করবেন। প্রথমে তারা একটা ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম দিবে। সেই ফর্মটা আপনারা সম্পূর্ণভাবে ফিল আপ করে নেবেন। সেটা আপনারা হাতেও ফিল আপ করতে পারেন অথবা কম্পিউটারেও ফিল আপ করে নিতে পারেন। পাসপোর্ট সাইজের 2 কপি ছবি লাগবে। তারপর আপনার পাসপোর্টের মেয়াদ অন্তত পক্ষে 6 মাস থাকতে হবে এবং 2 থেকে 3টা খালি পাতা থাকতে হবে। এরকম একটা ভ্যালিড পাসপোর্ট লাগবে। পাসপোর্টের ইনফরমেশন পেজের একটি কপি লাগবে এবং আপনার লাস্ট 6 মান্থ অথবা লাস্ট 3 মান্থের ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি সার্টিফিকেট লাগবে। সেই সাথে আপনার যে চেকবুকটা আছে, চেকবুকের এক পেজের একটা ফটোকপি লাগবে। আর আপনি যদি একজন হন, একা ভ্রমণ করে থাকেন, তাহলে আপনার ব্যাংকের সর্বশেষ ব্যালেন্স ন্যূনতম $2000 সমপরিমাণ বাংলা টাকা থাকতে হবে। সেটা সেখানে ক্লিয়ারলি উল্লেখ থাকবে। আর আপনার সাথে যদি আপনার পরিবার ভ্রমণ করে থাকে, সেক্ষেত্রে প্রত্যেকের জন্য $2000 সমপরিমাণ বাংলা টাকা আপনার অ্যাকাউন্টে থাকা লাগবে। যদিও এম্বাসি এটা চায় না যে আপনার প্রফেশন রিলেটেড ডকুমেন্ট, তারপরেও এই প্রফেশন রিলেটেড ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে। অর্থাৎ এম্বাসি থেকে আপনি যে মেইলটা পাবেন, সেই মেইলে আপনার প্রফেশন রিলেটেড ডকুমেন্ট এম্বাসি আপনার কাছে চাইবে না, কিন্তু সেটা যখন আপনি সাবমিট করতে যাবেন তখন তারা চেয়ে বসবে। সুতরাং আপনি আগে থেকে আপনার প্রফেশন রিলেটেড ডকুমেন্ট গুলো সাথে নিয়ে নেবেন। যেমন আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার এনওসি, অফিস আইডি কার্ড এবং ভিজিটিং কার্ড। আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনার ট্রেড লাইসেন্সের কপি এবং ভিজিটিং কার্ডের কপি। আর ট্রেড লাইসেন্সটা যদি বাংলায় হয়ে থাকে সেটাকে ইংলিশে ট্রান্সলেট করে নোটারি করে নেবেন। তারপর আপনি ইন্দোনেশিয়াতে যে কয়দিন থাকবেন সেই কয়দিনের হোটেল বুকিং, সেটা আনপেইড তথা হোটেল রিজার্ভেশন কপি লাগবে এবং হচ্ছে এয়ার টিকিট রিজার্ভেশন কপি লাগবে। সেটা হতে পারে ঢাকা থেকে ইন্দোনেশিয়া অথবা অন্য কোনো ডেস্টিনেশন থেকে ইন্দোনেশিয়া। তবে অন্য কোনো ডেস্টিনেশন দেখাইলে সেটার অবশ্যই ভ্যালিড ভিসা কপি আপনাকে দেখাতে হবে। তারপর একটা কভার লেটার লিখতে হবে। এই কভার লেটারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনি কেন যাচ্ছেন ইন্দোনেশিয়া, কতদিন থাকবেন সেখানে, কোথায় কোথায় ঘুরবেন, আপনি বাংলাদেশে প্রফেশনালি কি করেন, এই সব বিষয় সেখানে বিস্তারিত থাকবে। এবং আপনার সাথে কে কে যাচ্ছে, সবার এক্সপেন্স কে বহন করবে, এই সব বিষয়ে বিস্তারিত একটা কভার লেটার লিখে তারপরে সেই কভার লেটারটা অ্যাপ্লিকেশনের সাথে আপনারা সাবমিট করবেন। যারা ব্যবসায়ী আছেন তারা সেই কভার লেটারটা তাদের
কোম্পানির যে প্যাড আছে, লেটার হেড প্যাড, সেই প্যাডের মধ্যে প্রিন্ট করে তারপরে সিগনেচার দিয়ে নিয়ে যাবেন। এবং একটা ট্রাভেল ইন্স্যুরেন্স লাগবে, অর্থাৎ আপনি যে কয়দিন ইন্দোনেশিয়াতে থাকবেন সেই কয়দিন কভার করে এমন একটা ট্রাভেল ইন্স্যুরেন্স লাগবে। ভিডিও শেষে আমি বলে দিব আপনারা কোথা থেকে ট্রাভেল ইন্স্যুরেন্স ক্রয় করতে পারেন। এই সব ডকুমেন্ট আপনারা নিয়ে আপনারা চলে যাবেন হচ্ছে আপনাদের অ্যাপয়েন্টমেন্টের ডেট এবং টাইম অনুসারে ঢাকার গুলশানে অবস্থিত ইন্দোনেশিয়ান এম্বাসিতে। এম্বাসির ঠিকানা আমি ভিডিও ডেসক্রিপশনে এবং স্ক্রিনে দিয়ে দিব। সেখানে গিয়ে আপনাদের অ্যাপয়েন্টমেন্টের টাইম স্লট অনুসারে আপনারা আপনাদের ডকুমেন্ট গুলো সাবমিট করবেন। যদি আপনাদের পরিবারের কয়েকজন আপনারা একসাথে ট্রাভেল করেন, সেক্ষেত্রে পরিবারের মেন যিনি রয়েছেন, অর্থাৎ যার উপর সবাই ডিপেন্ড করে, তিনি গিয়ে ওই অ্যাপ্লিকেশন গুলা সবার পক্ষ থেকে ওই অ্যাপ্লিকেশনটা সাবমিট করে আসবেন। সেক্ষেত্রে আপনার কাছে দুই একটা প্রশ্ন তারা রাখতে পারে, যেমন হচ্ছে আপনি কেন যাচ্ছেন, বা আপনার প্রফেশন কি, বা আপনি ইতিপূর্বে কোথায় কোথায় ট্রাভেল করছেন, এরকম দুই একটা প্রশ্ন করলেও করতে পারে, নাও করতে পারে। যদি করে সেক্ষেত্রে আপনি সেটা সঠিক উত্তর দিবেন। কর্তব্যরত ভিসা অফিসার আপনার এই অ্যাপ্লিকেশনটা পুরোপুরি ভাবে দেখবে। দেখার পর যদি সব ঠিকঠাক থাকে আপনাকে একটা পেমেন্ট স্লিপ দিবে, অর্থাৎ ব্যাংক অফ সিলনের একটা পেমেন্ট স্লিপ দিলে সেই স্লিপটা নিয়ে আপনি ব্যাংক অফ সিলনে যাবেন, গিয়ে সেখানে পেমেন্টটা প্রদান করবেন। ইন্দোনেশিয়ার ভিসার ফি হচ্ছে 10,500 টাকা আর ব্যাংক ফি হচ্ছে 230 টাকা, টোটাল 10,730 টাকা। তারপর সেই পেমেন্ট স্লিপটা আবার এসে এম্বাসিতে আপনাকে সাবমিট করতে হবে। সাথে সাথেই সাবমিট করার পর আপনাকে একটা স্লিপ এম্বাসি দিবে, যেটা দিয়ে আপনি পরবর্তী ডেটে এসে আপনি আপনার পাসপোর্টটা রিসিভ করতে পারেন। এখন আমরা দেখে নিচ্ছি ইন্দোনেশিয়ার ভিসার অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে ফিল আপ করবো। চলুন তাহলে কম্পিউটার স্ক্রিনে দেখে নিন। এম্বাসি থেকে আপনাদেরকে যে মেইলটা করবে সেই মেইলের মধ্যে এই ফর্মটা তারা পাঠিয়ে দিবে। আপনারা শুরুতে এই ফর্মটা চাইলে হাতেও ফিল আপ করতে পারেন অথবা কম্পিউটারেও ফিল আপ করতে পারেন। তো যারা কম্পিউটার বা হাতে ফিল আপ করবেন সবার জন্য সেম নিয়ম। প্রথমে এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন আমি 2 দিয়েছি। 2 মানে হচ্ছে যে সেকেন্ড অপশনটা সিঙ্গেল এন্ট্রি ভিসা। আমরা যেহেতু সিঙ্গেল এন্ট্রি ভিসার জন্য আবেদন করব সেক্ষেত্রে আমরা 2 দিব। আর যারা মাল্টিপল এন্ট্রির জন্য আবেদন করবেন তারা এখানে 3 দিবেন। ঠিক আছে। আর ডেট অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ যেদিন আপনি এই অ্যাপ্লিকেশনটা জমা দিবেন সেই ডেটটা এখানে উল্লেখ করে দিবেন। প্রথমে ডে, তারপর মান্থ, তারপর ইয়ার, সবগুলোই হচ্ছে 2টা নাম্বার করে, 2টা নাম্বারের বেশি দেওয়া যাবে না। তারপর এখানে অপশন হচ্ছে ফুল নেম। ফুল নেমটা আপনি সবগুলাই আপনি ক্যাপিটাল লেটারে ফিল আপ করার চেষ্টা করবেন। ফুল নেমের মধ্যে নামের যদি 3টা অংশ থাকে, প্রথম অংশটা দিয়ে একটা ঘর খালি রাখবেন, মাঝখানের অংশ, তারপর আরেকটা ঘর খালি রাখবেন, তারপর শেষের অংশটা, এভাবে ফিল আপ করবেন। তারপর হচ্ছে জেন্ডার হবে মেল অর ফিমেল, দুইটার যে কোনো একটা। তো আপনি যদি মেল হয়ে থাকেন তাহলে আপনি এখানে এল দিবেন, আর যদি ফিমেল হয়ে থাকেন তাহলে আপনি এখানে পি দিবেন। তারপর প্লেস অফ বার্থ, আপনার পাসপোর্টে লেখা আছে আপনার প্লেস অফ বার্থ কোথায়, অর্থাৎ আপনার জন্মস্থান কোথায় সেটা এখানে সুন্দর করে লিখে দিবেন। ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখটাও এখানে সেম ওয়েতে লিখে দিবেন। তারপর ন্যাশনালিটি, আমরা বাংলাদেশি, এখানে বাংলাদেশি লিখবো। তারপর এখানে পাসপোর্ট নাম্বারটা এখানে লিখে দিব যেভাবে দেওয়া আছে এইভাবেই। ডেট অফ ইস্যু, পাসপোর্টের ডেট অফ ইস্যুটা এখানে দিয়ে দিব এবং ডেট অফ এক্সপায়ারিটা এখানে দিয়ে দিব যেভাবে দেওয়া আছে এইভাবেই, অর্থাৎ 2টা নাম্বার করে। তারপর প্লেস অফ ইস্যু এখানে ঢাকা আমি দিয়েছি, আপনারা চাইলে পাসপোর্টে দেওয়া আছে DIP/ঢাকা, সেটাও দিতে পারেন অথবা শুধু ঢাকা দিতে পারেন, কোনো সমস্যা নাই, দুভাবে দিয়ে আমি ভিসা পেয়েছি। তারপর পারপাস অফ ভিজিট টু ইন্দোনেশিয়া, এটা আমরা খালি রাখবো। এটা হচ্ছে তাদের জন্য যারা ওয়ার্ক ভিসা ইন্দোনেশিয়া যাবে তাদের জন্য এটা আমরা খালি রাখবো। তারপর হচ্ছে আপনার অকুপেশন ইন বাংলাদেশ, এখানে আপনি যদি বিজনেস পার্সন হয়ে থাকেন তাহলে এখানে বিজনেসম্যান দিবেন, সাথে আপনার কোম্পানির নামটা এখানে শর্টলি লিখে দিবেন যদি কোম্পানির নাম বেশি বড় হয়ে থাকে। আর হচ্ছে আপনি যদি প্রাইভেট সার্ভিস হোল্ডার হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে প্রাইভেট সার্ভিস লিখবেন এবং আপনার কোম্পানির নামটা এখানে লিখে দিবেন, আর এখানে কোম্পানির অ্যাড্রেসটা এখানে লিখে দিবেন। তারপর কোম্পানির একটা ফোন নাম্বার এখানে দিয়ে দিবেন। অ্যাড্রেস ইন ইন্দোনেশিয়া, এখানে আপনি ইন্দোনেশিয়াতে যে হোটেলে থাকবেন সেই হোটেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। পুরো অ্যাড্রেসটা যদি এখানে না হয় তাহলে যত দূর হয় তত দূর এখানে লিখে দিবেন, সমস্যা নেই। এখানে হোটেলের ফোন নাম্বারটা দিয়ে দিবেন।
অ্যাড্রেস অফ রেসিডেন্স ইন বাংলাদেশ, আপনার বাংলাদেশে যে পার্মানেন্ট রেসিডেন্স অ্যাড্রেস যেটা, সেটা এখানে লিখে দিবেন। এবং হচ্ছে সেখানে একটা ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেই কন্ট্যাক্ট নাম্বারটা এখানে লিখে দিতে পারেন, সমস্যা নেই। ইমেইল অ্যাড্রেস, যে ইমেইল অ্যাড্রেস দিয়ে আপনি ইন্দোনেশিয়া এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, সেই ইমেইল অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিবেন। এবং রিজন অফ অ্যাপ্লাইং ভিসা, এটা আপনি ট্যুরিজম দিবেন। ঠিক আছে, আর কোনো কিছু ফিল আপ করার দরকার নেই। আর এইখানে হচ্ছে আপনি যখন এটা ফিল আপ করে, যদি আপনি কম্পিউটার ফিল আপ করেন, ফিল আপ করার পর আপনি যখন প্রিন্ট করবেন, প্রিন্ট করার পর পাসপোর্ট সাইজের আপনার 1 কপি ছবি এখানে দিয়ে দিবেন, অর্থাৎ গ্লু দিয়ে এটাতে আপনি আটকিয়ে দিবেন। আর আরেক কপি ছবি আপনি ভিসা অফিসারকে দিবেন যখন আপনি ফাইল সাবমিট করবেন। আর এইখানে আপনার পাসপোর্টের যে সিগনেচারটা দেওয়া আছে, সেই সিগনেচারটা এখানে বসিয়ে দিবেন। আর এইখানে হচ্ছে তারা রিকোয়ার্ড ডকুমেন্টস এখানে উল্লেখ করে দিছে, এগুলোতে কোনো কিছুতে টিক মার্ক দেওয়ার দরকার নাই। আমি জাস্ট আপনাদেরকে আবার বুঝিয়ে দিচ্ছি আসলে কি কি ডকুমেন্ট আপনাদের লাগতেছে। প্রথমে হচ্ছে আপনার অরিজিনাল পাসপোর্টটা লাগবে, 6 মাস মেয়াদ থাকতে হবে, 2 থেকে 3টা পেজ খালি থাকতে হবে। তারপর হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি সার্টিফিকেট, সাথে হচ্ছে ব্যাংকের চেকবুকের একটা ফটোকপি লাগবে, এবং ব্যাংকে ন্যূনতম $2000 সমপরিমাণ বাংলা টাকা থাকতে হবে পার অ্যাপ্লিকেশনের জন্য। যদি ফ্যামিলি অ্যাপ্লিকেন্ট হয় তাহলে প্রত্যেকের জন্য $2000 করে, যদি 3 জন হয় তাহলে $6000, আর যদি 4 জন হয় তাহলে $8000 সমপরিমাণ বাংলা টাকা আপনার ব্যাংকের লাস্ট ব্যালেন্স হিসেবে থাকতে হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। তারপর রিটার্ন এয়ার টিকেটের একটা আনপেইড বুকিং কপি, অর্থাৎ ঢাকা টু ইন্দোনেশিয়া টু ঢাকা, অথবা অন্য কোনো ডেস্টিনেশন টু ইন্দোনেশিয়া টু ভিন্ন কোনো ডেস্টিনেশন বা সেম ডেস্টিনেশন, হোয়াট এভার, এটার একটা বুকিং কপি লাগবে, জাস্ট আনপেইড। অ্যাকোমোডেশন অর্থাৎ একটা হোটেল রিজার্ভেশন কপি লাগবে, আনপেইড। আগোডা বা বুকিং.com থেকে একটা হোটেল রিজার্ভেশন কপি নিয়ে নেবেন। আর স্পন্সর লেটার, ইনভিটেশন লেটার, এগুলো আমাদের দরকার নেই। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি, এটা হচ্ছে যেটা এর আগেও বললাম, পাসপোর্ট সাইজের 2 কপি ছবি। ট্রাভেল ইন্স্যুরেন্স কপি, অর্থাৎ আপনার যে কয়দিন ইন্দোনেশিয়াতে থাকবেন সেই কয়দিন কভার করে এমন একটা ট্রাভেল ইন্স্যুরেন্স কপি লাগবে। আমি ভিডিওর শেষে দেখিয়ে দিব আপনারা কোথা থেকে ট্রাভেল ইন্স্যুরেন্স করতে পারেন। এর বাহিরেও আরো 3 থেকে 4টা ডকুমেন্ট আপনারা দিবেন, যেমন হচ্ছে আপনি যদি জব হোল্ডার হয়ে থাকেন তাহলে এনওসি দিবেন, অফিস আইডি কার্ড এবং ভিজিটিং কার্ড দিবেন। আর অবশ্যই এনওসি তে যে ছুটির ডেটটা আছে, সেই ছুটির ডেটটা আপনারা আপনাদের সবগুলোতে সেম রাখবেন, হোটেল বুকিং, এয়ার টিকিট বুকিং, এবং একটা কভার লেটার যেহেতু দিতে হবে, কভার লেটারও সেই ডেটটাই উল্লেখ করবেন, এর বাহিরে কোনো কিছু উল্লেখ করবেন না, মিসম্যাচ করবেন না। আর যদি আপনারা বিজনেস পার্সন হয়ে থাকেন তাহলে আপনাদের যে ট্রেড লাইসেন্সটা আছে, সেই ট্রেড লাইসেন্সের অরিজিনাল কপির একটা ফটোকপি নিয়ে যাবেন। আর সেটা বাংলায় হলে ইংলিশে ট্রান্সলেট করে নোটারি করে তারপরে নিয়ে যাবেন। আর আপনাদের ভিজিটিং কার্ড, সাথে আপনাদের কোম্পানির যে লেটার হেড প্যাড আছে, সেই প্যাডের উপর আপনারা কভার লেটারটা লিখে নিয়ে যাবেন। আর যারা অন্য প্রফেশনে আছেন তারা একটা সাদা কাগজে কভার লেটার লিখে নিয়ে যাবেন। ট্যুর আইটিনারি চাইলে দিতে পারেন, এটা আমি দিয়ে দেখছি তারা এটা নেয় না, সুতরাং অযথা লেখার দরকার নাই। তবে আপনারা নিজেরা একটা আইটিনারি মনের মধ্যে রেখে যাবেন, যেটা সেখানে জিজ্ঞাসা করলে আপনি যাতে বলতে পারেন। এই হচ্ছে ডকুমেন্ট। এই পেজের কোনো কিছু ফিল আপ করার দরকার নাই, শুধু এখানে ফটোটা অ্যাটাচ করবেন আর এখানে সিগনেচার দিবেন, বাকি কাজ হচ্ছে এম্বাসির। প্রথমত আপনাদের পরিচিত যদি কোনো ট্রাভেল ইন্স্যুরেন্স কোম্পানি থাকে তাহলে সেখান থেকে ইন্স্যুরেন্সটা করে নিতে পারেন, অথবা আপনারা চাইলে ঘরে বসে নিজে ট্রাভেল ইন্স্যুরেন্স করতে পারেন। সেক্ষেত্রে আমি নিজে করেছি বিমাফাই থেকে, আপনারা এখান থেকে করতে পারেন। এটা আমার দেখাতে মোটামুটি ট্রাস্টেড মনে হয়েছে এবং সার্ভিস যথেষ্ট ভালো মনে হয়েছে। প্রথমে আমরা এখানে ট্রাভেল ইন্স্যুরেন্সে চলে আসব। আসার পর তারপর বিজনেস অর হলিডে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর হাউ মেনি ট্রাভেলার্স, এখানে আপনি যদি একজন হয় 1 দিবেন, 2 জন হইলে 2 দিবেন, আপনার ইচ্ছা। তারপর আপনার ডেট অফ বার্থটা এখানে মেনশন করে দিবেন, দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি এখানে সিঙ্গেল কান্ট্রি সিলেক্ট করতে পারেন অথবা মাল্টিপল কান্ট্রি সিলেক্ট করতে পারেন। আমি যেহেতু ইন্দোনেশিয়া যাব, আমি এখানে ইন্দোনেশিয়াটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ডেট অফ ট্রাভেল ডেটটা এখানে সিলেক্ট করে দিবেন। করার পর কত দিনের জন্য আপনি এই ট্রাভেল ইন্স্যুরেন্সটা করতে চাচ্ছেন সেই ডেটটা এখানে উল্লেখ করে দিবেন। আমি 7 দিন করছি, আপনি চাইলে আর বেশি করতে পারেন। তবে 15 দিনের জন্য একটা ফি, আবার 30 দিনের জন্য আরেকটা ফি, অথবা 1 বছরের জন্য আরেকটা ফি, সেই অনুযায়ী আপনারা এখানে উল্লেখ করে দিবেন। দেওয়ার পর এখানে আপনার নামটা লিখে দিবেন এবং এখানে আপনার ফোন নাম্বারটা লিখে দিবেন। গেট আপডেটস অন হোয়াটসঅ্যাপ, এটা আপনি চাইলে চেকমার্ক দিতে পারেন অথবা নো দিতে পারেন। তারপর এখানে একটা চেকমার্ক দিয়ে এখানে প্ল্যানে ক্লিক করবেন।
তারপর এইখানে আপনাকে 3টা প্ল্যান দেখাচ্ছে। 3টা প্ল্যানের মধ্যে যেটা আপনার ভালো লাগে সবগুলোই সেম, সেটাতে ক্লিক করে বাইয়ে ক্লিক করে আপনি পেমেন্টে চলে যাবেন এবং আপনার এখানে ফোন নাম্বার দিবেন, ফোন নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপি দিয়ে রেগুলার প্রসেসে আপনি পেমেন্ট করে ফেলবেন। পেমেন্ট করার পর আপনাকে ওই ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ফোন দেওয়া হবে যে আপনার কি এটা ইমিডিয়েট প্রয়োজন কিনা। যদি আপনার ইমিডিয়েট প্রয়োজন হয় তাহলে আপনি চাইলে সেদিনেই আপনার নিজের খরচে, আপনি ঢাকার মধ্যে হলে একদিনের মধ্যে আপনি পাঠাতে নিতে পারবেন বা অন্য কোনো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন, ঢাকার বাইরে হলে হয়তো 1-2 দিনের মধ্যে। আর আপনি যদি রেগুলার ডেলিভারি চান সেক্ষেত্রে তারা 2 থেকে 3 দিনের মধ্যে রেগুলার ডেলিভারি দিয়ে দেয়। তবে আমি যেহেতু ঢাকার মধ্যে ছিলাম, আমি 1 দিনের মধ্যে রেগুলার ডেলিভারি পেয়েছি। এর বাহিরেও আপনারা চাইলে যে কোনো একটা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে অফিসে গিয়ে আপনারা নিজে এটা করে নিতে পারেন। ভেরি ইজি প্রসেস। আর এখানে যে 4টা ডকুমেন্ট আপনাকে দিবে, সেই 4টা ডকুমেন্ট আপনি সেখানে জমা দিবেন। এম্বাসিডর সম্ভবত, এম্বাসির যে ভিসা অফিসার আছেন উনি সম্ভবত একটা ডকুমেন্ট রাখবে, বাকি ডকুমেন্ট গুলো আপনাকে রিটার্ন করে দিবে। আরেকটা কথা জানিয়ে রাখি, তারা কিন্তু আপনাকে একটা কপি মেইলেও দিয়ে দিবে, সফট কপি। তো আপনারা মেইলের সফট কপিটা সাবমিট করতে পারেন চাইলে, অথবা যেহেতু তারা আপনাকে কুরিয়ারের মাধ্যমে ফ্রি অফ কস্টে হার্ড কপিটা দিবে, আপনারা একটু অপেক্ষা করে হার্ড কপিটাই সেখানে সাবমিট করবেন আর সফট কপিটা আপনাদের কাছে রেখে দিতে পারেন। আরেকটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে আপনারা যখন ইন্দোনেশিয়ান এম্বাসিতে যাবেন, ইন্দোনেশিয়ান এম্বাসির নির্দেশিকা অনুসারে আপনাকে অবশ্যই একটু ড্রেস আপ মেনটেন করতে হবে। যেমন অন্ততপক্ষে কলার আছে এমন শার্ট বা টি শার্ট পরে আপনাকে এম্বাসিতে প্রবেশ করতে হবে, একটু ফর্মাল লুকে ফর্মাল ড্রেসে প্রবেশ করতে হবে, এবং আপনার পায়ে যেন ক্যাটস বা শু অথবা লোফার থাকে, কোনো স্যান্ডেল যেন না থাকে। স্যান্ডেল দিয়ে আপনাকে ইন্দোনেশিয়ান এম্বাসিতে প্রবেশ করতে দেওয়া হবে না। সুতরাং এই ড্রেস কোডটা একটু মেনটেন করে যাবেন। তারপর আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করার মোটামুটি 10 থেকে 12 দিনের মধ্যে তারা আপনার পাসপোর্টটা রিটার্ন করে দিবে। সবকিছু ঠিকঠাক থাকলে ইন্দোনেশিয়ার ভিসাটা মোটামুটি ইজি বলা চলে। এই হচ্ছে ইন্দোনেশিয়ার ভিসা অ্যাপ্লিকেশন সম্পর্কে বিস্তারিত ভিডিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।